অধ্যায় ২। এক হাতে যুদ্ধ, অন্য হাতে ক্রিকেট। ৮০ দশকের শুরুর দিকের কথা। পাকিস্তানের রক্তে তখন মূলত ৩টি খেলার নেশা: ক্রিকেট, হকি আর স্কোয়াশ। পাড়ায় পাড়ায় খেলার সুবিধার কারণে ক্রিকেটটাই ছিল সবচেয়ে বেশি জনপ্রিয়। আমার প্রজন্মের লাখো তরুণের মতো আমারও চোখে তখন একটাই হিরো, ইমরান খান। তাকে দেখেই ক্রিকেটের প্রেমে পড়া। তার মতোই এক দুর্ধর্ষ ফাস্ট বোলার হওয়ার স্বপ্ন দেখতাম। যদিও অনেকের মতো তার বোলিং অ্যাকশন নকল করার চেষ্টা করিনি, কিন্তু যখন বুঝতে পারলাম আমার অ্যাকশনে গলদ আছে, জোরে বল করতে গেলেই চাঙ্ক বা ঢিল ছুঁড়ে ফেলি, তখন ফাস্ট বোলিংয়ের ভূত মাথা থেকে নামাতে হলো। রক্তে যা লড়াইয়ের নেশা। করাচির রুক্ষ এলাকা ফেডারেল বি এরিয়ায় আমাদের বাস। পাকিস্তানের সাবেক রাজধানী আর আজকের সবচেয়ে অশান্তই মেগা সিটি তখনও এতটা ভয়ঙ্কর হয়ে ওঠেনি। আমাদের ব্লক ১০-এর পাড়াটা ছিল বেশ উষ্ণ আর বন্ধুত্বপূর্ণ। অনেক ফার্স্ট ক্লাস ক্রিকেটারের বাস ছিল সেখানে। প্রতিবেশী হিসেবে পেয়েছিলাম হারুন রশিদকে, আর আমার বড় ভাই তারেক নিজেও ছিলেন তুখোর ফাস্ট বোলার। কিন্তু মধ্যবিত্ত দক্ষিণ এশীয় পরিবারের চিরাচরিত গল্পটার মতো আমার বাবা সাহেবজাদা ফজল রহমান আফ্রিদি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমার এই ক্রিকেট পাগলামি দু চোখে দেখতে পারতেন না। আফ্রিদিদের রক্তে ব্যবসা আর সেনাবাহিনী, ক্রিকেটার এই অনিশ্চিত জীবন বাবার পছন্দ হবে কেন? সারাদিন রোদে পুড়ে কালো হয়ে বাড়ি ফিরলে জুটত বকা আর মার। তিনি চাইতেন ছেলে ডাক্তার হোক। রেগে গেলে বলতেন, পা ঘোড়া হয়ে গেলেও চেয়ারে বসে অন্তত ওষুধটি লিখতে পারবি। বাবার এই ভয়ের অবশ্য কারণ ছিল। আমার জন্ম খাইবার পাসের পাহাড়ি উপত্যকা তিরাহা ময়দানে। আফ্রিদি উপজাতিদের রক্তে মিশে আছে লড়াই, সে মোঘল হোক বা ব্রিটিশ। খাইবার পাস পাহারায় আমাদের সাহসিকতার গল্প ইতিহাস স্বীকৃত। যখন ওই এলাকায় সংঘাত বাড়ল, আমরা চলে এলাম কোহাটের তাঙ্গিবান্দায়। কিন্তু ৮০ দশকে কাজের সন্ধানে বাবা পাড়ি জমালেন করাচিতে। প্রথমে পানির ট্যাঙ্কারের ব্যবসা, তারপর গাড়ির শোরুম। আমরা পাঠানরা যেমন লড়তে জানি, তেমনি হাড় ভাঙা খাটুনিতেও আমাদের জুড়ি মেলা ভার। বলা হয়ে থাকে, একজন পাঠান যখন কাজ করে না, তখন সে যুদ্ধ করে। আমাদের পরিবারে খেলাধুলার বীজটা কিন্তু বাবার হাত ধরে বোনা হয়নি। এর পেছনে ছিলেন আমার চাচা, ১৯তম বেলুচ রেজিমেন্টের পদাতিক অফিসার কর্নেল আকরাম আফ্রিদি। ছুটিতে গ্রামে এলে তিনি ক্রিকেট আর ভলিবল নিয়ে মেতে উঠতেন। তার হাত ধরেই পাকিস্তানের উত্তর পশ্চিমের পাহাড়ে আমার ক্রিকেটের হাতে খড়ি। রাতের করাচি আর স্পিনের জন্ম। বাবার বকুনি আর মারধর আমাকে দমাতে পারেনি। পাঠানরা তো জলের মতো, যত চাপ দেবেন তত বিশাল ঢেউ তুলবে। আমি যোগ দিলাম করাচির বিখ্যাত সাদাব স্পোর্টস ক্লাবে। ক্লাবের সুযোগ সুবিধে বলতে তেমন কিছু ছিল না। ম্যাচের আগে নিজেদেরই পিচ ঝাড়ু দিতে হতো। করাচির সেই ঘনঘনে গরমে, বিশেষ করে রমজান মাসে, ম্যাচগুলো হতো রাতে। বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ কুন্ডা লাগিয়ে চলত টেপ টেনিসের তুমুল লড়াই। করাচির সেই উত্তপ্ত রাতে কেবল ২ ধরনের মানুষ জেগে থাকত: ক্রিকেটাররা আর রাস্তার মাস্তানরা। উট্টা বা ঢিল ছোড়া অ্যাকশন নিয়েও আমি ফাস্ট বোলিং চালিয়ে যাচ্ছিলাম। একদিন নেটে আমার এক গোলা গিয়ে লাগল এক জুনিয়র ব্যাটসম্যানের বুকে। ছেলেটা প্রায় অজ্ঞান। তখন কোচ মুহতাসিম রশিদ এসে কড়া নির্দেশ দিলেন, ফাস্ট বোলিং বাদ, এবার স্পিন ধরো। পরের বলে আমি কি ভেবে যেন লেজেন্ডারি লেগ স্পিনার আব্দুল কাদিরের সেই বিখ্যাত ডান্সিং রান আপ নকল করে বসলাম। বলটা হলো দ্রুত গতির এবং ভয়ঙ্কর এক টার্নার। মুহতাসিম রশিদ চমকে গিয়ে বললেন, আজ থেকে তুমি এভাবেই স্পিন করবে, এটাই তোমার স্টাইল। তবে ওই ফালতু নাচানাচিটা বন্ধ করো আর বৈচিত্র্য আনো। পাথরের বল আর এক অসুরের হুঙ্কার। অনূর্ধ্ব ১৫ দলে আমি বোলার হিসেবেই সুযোগ পেলাম, কিন্তু ভেতরে ভেতরে সেই ব্যাটিংয়ের পোকাটা রয়েই গেল। আমার গায়ে ছিল অসুরের জোর। একবার এক বিশাল ক্রিকেট গ্রাউন্ডের ক্লাব ম্যাচে ৭ নম্বরে নেমে হাঁকিয়ে বসলাম এক বিধ্বংসী সেঞ্চুরি। তার সাথে নিলাম ৩ উইকেট। আমার সেই দানবীয় ছক্কাগুলো দেখে করাচি সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনের লেজেন্ডারি প্রফেসর সিরাজুল ইসলাম বুখারি আমাকে ডেকে জিজ্ঞেস করলেন, কি বিশাল ছক্কা! তুমি কি আসলেই অনূর্ধ্ব ১৪ দলের খেলোয়াড়? ততদিনে এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি অভ্যস্ত। শটান জবাব দিলাম, স্যার, আমরা পাঠানরা এমনিতেই শক্তিশালী। আমাকে দিয়ে যদি ছোট ছক্কা মারতে চান, তাহলে কর্কের বল বাদ দিয়ে পাথরের বল বানিয়ে আনুন।